নমস্কার বন্ধুরা, ইডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছের ডিমের বড়ার কারি। এই রেসিপিটা হয়তো অনেকের বাড়িতেই প্রায় সময়ই হয়ে থাকে, তবে আমি একদম অন্যরকমভাবে তৈরি করেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইভাবে যদি বানান তাহলে বারবারই এইভাবেই বানাতে ইচ্ছা করবে। খুব সুন্দর একটা স্বাদ হয়। এছাড়াও পারফেক্ট কী করে এই রকমই বানাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছের ডিমের বড়াটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মাছের ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। যতগুলো বড়া করবেন সেই বুঝেই মাছের ডিমটা অবশ্যই নেবেন, আর উপকরণগুলোও কিন্তু সেই বুঝে বাড়াতে হবে। তা আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়েছি, আর দিলাম লঙ্কা কুচি। ঝালটা যেরকম যে খাবেন সেই হিসাবে ঝালের পরিমাণটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি বেসন। বেসন এখানে আমি দিলাম 4 চামচের মাপ করে 3 চামচ। যদি লাগে তাহলে পরে আবারও কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা। যদি ভাজা মশলা না থেকে থাকে তাহলে তার জায়গায় সামান্য পরিমাণে জিরে গুঁড়োও কিন্তু দিতে পারেন। আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা মশলাটাই দিলাম সামান্য পরিমাণে, হাফ চামচের থেকে একটু কমই দিয়েছি। এরপরে আমি ভালো করে মেখে নিচ্ছি। একটুও জল না দিয়ে মাছের ডিমটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের মতন এটা রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে বড়ার আকারে ভেজে নেব। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর মেখে রাখা মাছের ডিমটা বড়ার আকারে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। মাছের ডিমের বড়ার সাইজটা কিন্তু আমি এই রকম রেখেছি। আপনারা যদি এর থেকে একটু বড় সাইজে করতে চান তাহলেও কিন্তু করতে পারেন, তবে মাছের ডিমের বড়া এর থেকে খুব বড় সাইজে কিন্তু খুব একটা ভালোও লাগে না, আর মাঝখানটা তবে কাঁচা থেকে যেতে পারে খুব বেশি বড় করলে। তা আমি এরকম মাঝারি সাইজের বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবো। খুব হাই ফ্লেমে কিন্তু বড়া ভাজবো না, তাহলে ওপরের দিকটা হয়ে যাবে আর ভেতরের অংশটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধীরে ধীরে বড়াটা ভেজে নেব। বড়ার এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়া কিন্তু শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে। এছাড়াও যদি তরকারি বানিয়ে নেন, যেভাবে আমি আজকে বানাবো, এইভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর বড়াটা কিন্তু অবশ্যই একটুখানি লাল লাল করে, মানে কড়া করে ভাজতে হবে। যতটা ভালো ভাজা হবে ততটাই ভালো কিন্তু স্বাদ হবে। যে বড়াগুলো হয়ে গেল সেগুলো কিন্তু আমি তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। বাকি যেটুকু মাখা আছে সেটুকু ওই একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। সব বড়াগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি কারির জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা পেঁয়াজ আর 4-6টা রসুনের কোয়া নিয়ে মিক্সিতে একদম মিহি করে বেটে নিয়েছি। সেই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটোকে একদম মিহি করে বেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ সমানে কিন্তু নাড়িয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ,
দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এখানে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। মাছের ডিমের কারির জন্য কিন্তু আমি এখানে আলু কেটেছি 2টো। আলুটা ডুমো ডুমো করে কেটেছি আর একটুখানি বড় বড় করে কেটেছি। আলুটা আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আগের থেকে আলু ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই, মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি জল। একটুখানি বেশি করে জল দিলাম। জল দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ হতে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, আলুটা সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আলুটা নাড়াচাড়া দিয়ে নিলাম। আলু কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই রকম মাছের ডিমের বড়ার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম আমি গোটা কাঁচা লঙ্কা 4টে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এতে করে বড়াগুলো কিন্তু নরম হবে আর কারিটার কিন্তু স্বাদটাও খুব ভালো হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতন চিনি আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার কারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারাও একবার এইভাবে মাছের ডিমের বড়া কারিটা বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো হবে। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।